কিরে এই মনে হলো চিৎকার করছিস, হঠাৎ হুড়োহুড়ি করে কোথায় চললি? রিপোর্টার দিদিকে কেউ ছুরি মেরেছে, মিনুর হসপিটালে নিয়ে গেছে, বললো অপারেশন হবে। আমি ওখানেই যাচ্ছি। রিপোর্টার দিদি মানে আমাদের রিপোর্টার দিদি? বিনু আমি তোর সঙ্গে যাবো। ঠিক আছে, আয় 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 আয়। এই দাঁড়াও কেন, তুমি একা যাবে কেন? আমিও যাব। রিপোর্টার দিদি না থাকলে তো আমি আমার প্রিন্সকে বাঁচাতেও পারতাম না। আমি আমার প্রিন্সকে ফিরে পেয়েছি শুধুমাত্র রিপোর্টার দিদির জন্য। আমরা সবাই যাব, চলো চলো চলো। छोड़ो मुझे घर लौट के भी आना पाऊं मां। এত বছর পরেও সেই দিনের কথা মনে পড়লি সব কিরম কিরম যেন এলোমেলো হয়ে যায়। সেদিন মা রুটির থেকে ফেরত আসেনি, আজ সরোজিনী আসবেন তো? মম অল অফ এ সাডেন কোথা থেকে কি হয়ে গেল? আমার চোখের সামনে সরোজিনীকে ওইভাবে, আর আমি কিচ্ছু করতে পারলাম না মম, কিচ্ছু করতে পারলাম না। চিন্তা করো না রনু, সব ঠিক হয়ে যাবে, অপারেশনটা হতে দাও। মম সরোজিনী ঠিক হয়ে যাবেন তো? ওনার কিচ্ছু হবে না তো? উনি বেঁচে যাবেন তো মম? মম বলো না মম। তুমি এরকম করছো কেন রনু? তুমি এখানে এসো তো, বসো, আমার ভয় লাগছে। আচ্ছা শোনো, আমাদের হাতে তো কিছু নেই, ঈশ্বরের কাছে প্রার্থনা করা ছাড়া কিছু করতে পারবো না। ডাক্তার তো চেষ্টা করছে, বলো তুমি এত ভেঙে পড়লে কি করে হবে? ওনাকে যখন এখানে নিয়ে এসেছিলাম ওনার সেন্স ছিল না। আমি ড্রাইভ করার সময় চেষ্টা করছিলাম কথা বলে বলে ওনাকে সজাগ রাখতে, কিন্তু এত ব্লিডিং হয়ে গেছে আমি কিছু বুঝতে পারছি না কি করব, কি হবে এরপরে। বুঝতে তো আমিও পারছি না, এত চেষ্টা করার পরেও কি করে সরোজিনী আমার হাত থেকে বেঁচে গেল। It's really very hard to believe সরোজিনীকে ছুরি মেরে দিল। কে বা কারা ছুরিটা মারলো বলতো? বুলেট সরোজিনী সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।